আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সুন্দর, মজার এবং লোভনীয় একটি ডেজার্ট আইটেম শেয়ার করছি। আজকের রেসিপি মিল্ক পুডিং। এই পুডিংটা খেতে এতটা সুস্বাদু আর দেখতে এতটা সুন্দর যে কোনো অনুষ্ঠানে এটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন। এই ডেজার্টটি এমনিতেই খেতে অনেক বেশি সুস্বাদু। তাছাড়া এই ডেজার্টটি চাইলে আপনারা ফালুদার ডেজার্টের সাথে পরিবেশন করতে পারেন, চিড়ার ডেজার্টের সাথে পরিবেশন করতে পারেন, অথবা সাবুদানার ডেজার্টের সাথে পরিবেশন করতে পারেন। যেভাবেই পরিবেশন করেন না কেন, এই ডেজার্টটি দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটা সুস্বাদুই হবে। আর তৈরি করা খুবই সহজ। যাদের পুডিংটা জমে না তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পুডিং তৈরির পাশাপাশি পুডিং জমার সকল প্রকার টিপস এবং ট্রিক্স সহ শেয়ার করব। পুডিং তৈরির জন্য প্রথমেই হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দুধ নিতে হবে, কোনোভাবেই গরম দুধ ব্যবহার করা যাবে না। আগার আগার পাউডার নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের একটু কম। এখানে আমি প্রবাতির আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। অন্য যে কোনো প্রকার আগার আগারের তুলনায় এই আগার আগারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকেরই অভিযোগ থাকে পুডিং তৈরি করার পর জমতে চায় না, সেক্ষেত্রে আপনারা প্রবাতির আগার আগারটা ব্যবহার করতে পারেন। বাজারের খোলা আগার আগার ব্যবহার করলে অনেক সময় পুডিং জমতে চায় না, তাই চেষ্টা করবেন প্রবাতির আগার আগার পাউডারটা ব্যবহার করতে। পুডিং তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে 3 কাপের মতো তরল দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কাপ তরল দুধ ব্যবহার করেছি এবং প্রথমে হাফ কাপ তরল দুধ নিয়েছিলাম। সর্বমোট 3.5 কাপ তরল দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করব। দিয়ে দিচ্ছি এলাচ। এখানে 6টা এলাচ ব্যবহার করেছি। এলাচগুলোকে সামান্য একটু থেতলে নিয়েছিলাম। চিনি দিয়ে দিয়েছি হাফ কাপের একটু কম। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা হাফ কাপ চিনি ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে পুডিংয়ে একটু কম মিষ্টি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব। যাদের কাছে পুডিং খেতে খুব একটা বেশি ভালো লাগে না তারা এলাচ দিয়ে পুডিংটা তৈরি করে নেবেন, আশা করি ভালো লাগবে। আর এলাচটা দেওয়ার সময় অবশ্যই একটু থেতলে দিবেন, এতে গ্রানটা খুব ভালো আসে। আর কারো কাছে যদি এলাচের ফ্লেভারটা খুব একটা বেশি ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা ভ্যানিলা এসেন্স অথবা মিল্ক এসেন্স ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে পুডিংয়ে এলাচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি পুডিং তৈরি করার সময় এই এলাচটা ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ মতো এসেন্স ব্যবহার করতে পারেন। এলাচ এবং চিনি ব্যবহার করে দুধটাকে 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। 5 মিনিট জাল দিলেই দুধটা হালকা একটু ঘন হবে, খুব একটা বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমরা আগার আগার পাউডারটা যে মিশিয়ে রেখেছিলাম ওইটা ব্যবহার করব। ওইটা ব্যবহার করলেই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। তাই দুধটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 5 মিনিট পর চুলার জালটা একদম লো হিটে রেখে আগে থেকে মিশিয়ে রাখা আগার আগার পাউডারটা দিয়ে দিব। আগার আগার পাউডারটা দেওয়ার আগে অবশ্যই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আগার আগারের এই মিশ্রণটা ব্যবহার করার সাথে সাথে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে দলা পেকে থাকবে। অবশ্যই চেষ্টা করবেন অনবরত নেড়ে চেড়ে নিতে। আগার আগার ব্যবহার করে আরও 2 মিনিটের মতো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। 2 মিনিট জাল দিলে দুধটা ঘন হয়ে আসবে। আগার আগার পাউডার ব্যবহার করার পর দুধটাকে অনেক বেশি সময় জাল করা যাবে না। অনেক বেশি সময় ধরে জাল করলে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে পুডিংটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। 2 মিনিট পর যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে দুধটাকে নিয়ে নিব। একটা ছাঁকনির সাহায্যে দুধটাকে ছেঁকে নিচ্ছি। এ পর্যায়ে দুধটাকে একটু ছেঁকে নিলে এলাচগুলোকে সহজে আলাদা করা যাবে। তাছাড়া যদি আগার আগার পাউডার কোনো রকম দলা পেকে থাকে সেগুলোও আলাদা হয়ে যাবে। তাই এইভাবে ছেঁকে নিয়ে এলাচগুলোকে ফেলে দিব। আর এইভাবে ছেঁকে নিলে পুডিংয়ের ভেতরটাও খুব মসৃণ হয়, কোনো রকম লাম্পস থাকে না। দুধের এই মিশ্রণটাকে 2 থেকে 3 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা রুম টেম্পারেচারে রাখলেই দুধটা একদম পারফেক্টভাবে জমে যাবে। পুডিংটা জমে গেলে এখন আমি জেলোটা তৈরি করে নিব। জেলোটা তৈরি করার জন্য এখানে হাফ কাপ চিনি নিয়েছি এবং 1.5 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। জর্দার রং দিয়ে দিব 1/4 টিস্পুন। সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো রেড ফুড কালার। রংটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখানে যে কোনো কালারের রং ব্যবহার করতে পারেন, যেই কালার আপনার ভালো লাগে সেই কালারের রং ব্যবহার করবেন। আপনারা চাইলে রং ছাড়াও জেলোটা তৈরি করে নিতে পারেন। রংটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি। চেষ্টা করবেন একটু ফ্রেশ লেবুর রস ব্যবহার করতে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর লেবুর রসটা দেওয়ার সময় একটু ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে যদি মেজারমেন্ট এই স্পুনগুলো না থাকে, সেক্ষেত্রে আপনারা 4 চামচের 4 চামচের মতো লেবুর রস ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন সবগুলো উপকরণ মেপে মেপে ব্যবহার করতে, এতে করে পুডিংটা একদম পারফেক্টভাবে জমবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে।
আর অনেকেই জানতে চান আগার আগার পাউডার ছাড়া কি পুডিং তৈরি করা যায় না। আগার আগার পাউডার ছাড়া পুডিং তৈরি করলে তো পুডিংটা জমবে না। হ্যাঁ, আগার আগারের পরিবর্তে আপনি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারের যে ফ্লেভার আর আগার আগারের ফ্লেভার দুইটা একরকম হবে না। আগার আগার দিয়ে পুডিংটা তৈরি করলে পুডিংটা একদম পারফেক্ট হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তাই চেষ্টা করবেন আগার আগার পাউডারটা ব্যবহার করতে। আর জেলোটা তৈরি করার সময় অবশ্যই একটু সময় নিয়ে জাল করে নেবেন, একটা বলক দিয়ে নামিয়ে নিলে হবে না। জেলোটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এখানে জাল দিয়ে নিয়েছি। হালকা একটু ঘন হয়ে আসলে এ পর্যায়ে জেলোটাকে নামিয়ে নিব। এক বলক দিয়ে জেলোটাকে নামিয়ে নিলে সেক্ষেত্রে জেলোটা পুডিংয়ের সাথে সেট হতে চাইবে না। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে জেলোটাকে জাল দিয়ে নিতে। জেলোটা 7 মিনিট জাল দেওয়ার পর ঘন একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। এ পর্যায়ে আমি জেলোটাকে নামিয়ে নিব। জেলোটা সেট করার আগে পুডিংটাকে একটু হালকা প্রেস করে দিচ্ছি, এতে করে ভেতরটা আলগা হয়ে যাবে এবং জেলোটা ভেতরের দিকে প্রবেশ করতে পারবে। পুডিংয়ের কালারটাও খুব সুন্দর আসবে। এ পর্যায়ে পুডিংয়ের জেলোটা ঢেলে দেব। জেলোটা অবশ্যই গরম গরম ঢালতে হবে, ঠান্ডা হয়ে গেলে পুডিংয়ের সাথে সেট হবে না। আর জেলোটা ঢালার সময় অনেক বেশি উপর থেকে ঢালা যাবে না, উপর থেকে ঢাললে পুডিংটা ভেঙে যাবে। জেলোটা দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে সামান্য একটু আলগা করে দিচ্ছি, যাতে ভেতরের দিকে জেলোটা খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে। জেলোটা গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি স্প্যাচুলা না থাকে সেক্ষেত্রে একটা চামচ দিয়ে হালকা একটু প্রেস করে নিতে পারেন। জেলোটা দিয়ে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিলেই দেখবেন পারফেক্টভাবে জমে গিয়েছে। 2 ঘন্টা পরে অন্য একটা পাত্রে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এই পুডিংটা দেখতে এতটাই সুন্দর যে বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। যারা পুডিং খেতে পছন্দ করে না তারা এই রেসিপিটি ফলো করে পুডিং তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যাদের পুডিংটা পারফেক্টভাবে জমে না তারা ভালো একটা কোম্পানির আগার আগার পাউডার ব্যবহার করবেন, খোলা আগার আগার পাউডার ব্যবহার করবেন না। খোলা আগার আগার পাউডার ব্যবহার করলে অনেক সময় পুডিং জমতে চায় না। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।